হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই নাটশেল অফ পিডির আরও একটি নতুন ব্লগে। আমি তোমাদের সাথে আজকে একটা গেট রেডি শেয়ার করব। আমি আর আমার মা কিভাবে রেডি হয়েছিলাম তারই একটা ভিডিও শেয়ার করব, আর তারপরে রেডি হয়ে আমরা কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব। সকলে একটু দেখতে থাকো। দিনটা ছিল স্যাটারডে, আর আমি যখন মাঝে মধ্যে কলেজ যাই অশোকনগর দিয়ে, তখন আমি প্রায় দিনই এই মান্ডি দ্য বিরিয়ানি হাউসের এই নতুন রেস্টুরেন্টটা দেখতে পাই। আর আমার খুব ইচ্ছা ছিল এখানে গিয়ে খাওয়ার, সেই জন্যই আমি আর মা সেদিন রেডি হয়ে চলে গেছিলাম সেই বিরিয়ানি খাবো বলে। শুধু তো বিরিয়ানি খাইনি, সাথে খেয়েছিলাম মালাই কাবাব আর স্পেশাল মাটন বিরিয়ানি। মানে কোয়ান্টিটিতে এত বেশি ছিল মাটন বিরিয়ানিটা যে বাড়িতে প্যাক করে নিয়ে আসতে হয়েছিল। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার গলার ভয়েসটা এরকম শুনতে লাগছে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য, সেই জন্যই। আর আমরা যেদিন গেছিলাম সেদিন একটুও ঠান্ডা ছিল না। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন বেশ একটু বৃষ্টি হয়েছে, তারপরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর তাতেই আমার ঠান্ডা লেগে গেছে। আর এই যে আমি আর আমার মা টিপ্পো রেডি হয়ে গেছিলাম, আর যেহেতু ঠান্ডা ছিলই না তাই জন্য আমি আর মা ডিসাইড করেছিলাম যে আমরা শলের চুড়িদার পরবো। আর এটা হলো আমাদের আফটার মেকআপ লুক। মা তো একদমই মেকআপ করেনি, মেকআপ করেছি আমি। আর একটু পারফিউম লাগিয়ে নিলাম, একদম পারফিউম লাগিয়ে রেডি হয়ে গেছিলাম। আর তারপর একটু তুলে নিয়েছিলাম ফটো, বানিয়ে নিয়েছিলাম রিলস। আর এটা ছিল আমার আফটার মেকআপ লুক। তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে। আর আমি সবসময় তো একটু কাজল পরতে বেশি ভালোবাসি, তাই সেদিনও একদম কাজল ঠিকঠাক করে দিয়ে একটু বেশি করে দিয়ে রেডি হয়ে গেছিলাম। আর তারপরে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মান্ডি দ্য বিরিয়ানি হাউসের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে খাবার অর্ডার করে ফেলেছিলাম। আর এটা হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর তারপরে খাবার চলে এসেছিলো, খাবারগুলোও অসাধারণ ছিল। আগেই বলেছি বিরিয়ানির কোয়ান্টিটি এত বেশি ছিল তাই আমি আর মা খেতে পারিনি, তাই কিছুটা খেয়ে বাড়িতে প্যাক করে নিয়ে এসেছিলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।